খুলনাতে কি আসলে কোনো আন্দোলন সংগ্রাম বা প্রতিবাদ করা নিষিদ্ধ? এর থেকে যদি আরো একটু বিস্তারিতভাবে বলতে চাই তাহলে বলতে পারি, খুলনাতে আসলে কি হচ্ছে এবং কেন হচ্ছে? খুলনা কি আসলে বাংলাদেশের কোনো অংশ নাকি এটা অন্য কোনো দেশের অংশ? আমরা ইতিমধ্যেই দেখেছি, এবার শুধু ছাত্রদের এই যে বৈষম্য বিরোধী আন্দোলনেই শুধু নয়, ইতিপূর্বেও বিভিন্ন সরকার বিরোধী যখন আন্দোলনে সমস্ত বাংলাদেশ উত্তাল ছিল, কোথাও কোথাও আসলে আন্দোলন করা সম্ভব হয়েছে। সরকার যদিও একটু সহনশীলতা দেখিয়েছে, কিন্তু খুলনার ক্ষেত্রে বিষয়টা একেবারেই ব্যতিক্রম। খুলনাতে আসলে সাধারণ নিরীহ কোনো মানববন্ধন আসলে সরকার সহ্য করে না। সরকারের প্রতিবাদের এই ভাষাটা, সরকারের এই নির্যাতনের এই ভাষাটাই বলে দেয় খুলনা নিয়ে আসলে সরকারের একটা বড় ধরনের কোনো পরিকল্পনা আছে। কেন? প্রশ্নটা হলো কেন খুলনাতে প্রতিবাদ আন্দোলন করা কেন সরকারের কাছে অসহ্যের একটা ব্যাপার? এটা কি শুধুমাত্র খুলনার পাশে গোপালগঞ্জ, সেখানে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর জন্মস্থান, সে কারণেই, নাকি অন্য কোনো কারণে? আসলে বিষয়টা কিন্তু এমন নয়। কারণ আমরা ইতিমধ্যেই জানি, খুলনা বিভাগ আসলে এটা ভারতের অংশ করার জন্য ভারত অনেক চেষ্টা করেছিল, কিন্তু যখন ব্রিটিশরা দেশ ছেড়ে যায়, ভারতীয় উপমহাদেশ ছেড়ে যাওয়ার পূর্বে তারা খুলনাকে মুসলিম সংখ্যাগরিষ্ঠতার জন্য পূর্ব পাকিস্তান বা পাকিস্তানের সঙ্গেই পূর্ব পাকিস্তান নামে যোগ করে দিয়ে যায়। র্যাডক্লিফের সেই হাতে আঁকা সেই মানচিত্রের কল্যাণেই খুলনা হয়ে যায় আজকে বাংলাদেশের অংশ। কিন্তু তৎপরবর্তী আমরা দেখেছি এই খুলনাতে আসলে ভারতের অসংখ্য প্রজেক্ট আছে। ভারতের যখন হাইকমিশন ছিলেন বাংলাদেশে হর্ষবর্ধন শ্রিংলা, তিনি তখন নিজেই বলেছিলেন, পত্রিকাতে আছে, তিনি বলেছিলেন যে খুলনাতে ভারতীয় কোম্পানি বহু বিনিয়োগ করেছে, বহু প্রজেক্ট ভারতের কোম্পানি এখানে শুরু করেছে। তার মধ্যে টোটাল মোটরস তাদের নামটা উল্লেখযোগ্য। ইতিমধ্যেই আমরা জানি খুলনা থেকে কলকাতাগামী বা কলকাতা থেকে খুলনাগামী একটা ট্রেন চলাচল করে। সম্ভবত এটা দুটি ট্রেন, একটির নাম বন্ধন এক্সপ্রেস। কিছুদিন পূর্বেও আমরা দেখলাম চীনকে হারিয়ে মোংলা বন্দর পেয়েছে ভারত। মোংলা বন্দরের যাবতীয় কাজ, রক্ষণাবেক্ষণ, সবকিছুর দায়িত্ব এখন ভারতের। তো সবকিছু মিলিয়ে বলতেই হয়, খুলনা কি আসলে বাংলাদেশের কোনো অংশ হিসাবে আদেও আছে, নাকি এটা ভারতের কোনো অংশ হয়ে গিয়েছে? নতুবা এখানে সরকারের দমন পীড়ন নির্যাতনের মাত্রাটা এত বেশি কেন? গত পরশুদিনও এই বৈষম্য বিরোধী আন্দোলনে খুলনাতে একজন পুলিশের গুলিতে মারা গিয়েছেন। আজকেও যখন গণমিছিল হচ্ছিল বৃষ্টির মধ্যে শুক্রবার জুম্মার নামাজের পরে খুলনা ইউনিভার্সিটির পাশে, সেখানে কিন্তু আমরা দেখেছি পুলিশ দিয়ে বিজিবি দিয়ে একসঙ্গে একজোট হয়ে কি তাণ্ডব লীলাটাই তারা চালিয়েছে। এর আগেও গত 16-17 বছরে যখনই কোনো বিন্দু পরিমাণ প্রতিবাদ প্রতিরোধ হয় খুলনাতে, এমনকি যদি একটা সাধারণ মানববন্ধনের কথাও আমরা দেখি, সেখানেও কিন্তু আসলে অবর্ণনীয় নির্যাতন শুরু করে দেয় সশস্ত্র বাহিনীগুলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। আসলে এটার কারণ কি শুধুমাত্র এই খুলনার পাশে টুঙ্গিপাড়া এ কারণেই, নাকি এটা আসলে খুলনা ঘিরে একটা বড় কোনো মহাপরিকল্পনা বাংলাদেশ সরকার তথা ভারতের আছে? ভারত কি আসলে খুলনাকে পেতে চায়? সেটা তারা চাইতেই পারে। যেভাবে তারা সমস্ত বাংলাদেশকে কব্জা করেছে একটা নতজানু সরকারকে, দলদাস তাবেদারি একটা সরকার, দালাল সরকারের মাধ্যমে, সেটা তারা চাইতেই পারে। কিন্তু আসলে এটা কি চাওয়া সমীচীন? এত রক্ত কেন ঝরবে খুলনাতে? খুলনা কি বাংলাদেশের বাইরের কোনো জেলা? আসলে বিষয়গুলো নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। তবে একটা কথাই বলতে পারি, যে মাটিতে শহীদের রক্ত ঢেলে যায় সেখান থেকেই শুরু হয় গণবিপ্লব। ইনশাল্লাহ এই খুলনার মাটি থেকেই সর্বপ্রথম আওয়ামী লীগ, এই যে স্বৈরাচার সরকারটা আছে, এই সরকারের পতন শুরু হবে। আমার কথা শুনবার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।